ভারতের টার্গেট বাংলাদেশ, এই কথাটা আমি হাদিসের ভবিষ্যৎবাণী থেকেই মূলত নিয়েছি। আপনাদের বোঝার জন্য বলছি, বাংলাদেশের বিরুদ্ধে হরদম তাদের প্রচারণা, প্রপাগান্ডা, ওয়ার তো চলছেই। এখন কিভাবে গুলি ফোটাবে সেই কজটা ওখানে বানিয়ে এখানে এনে ফেলা হচ্ছে। বিগত 6-7 মাস থেকে হাজারো মিথ্যাচারের বন্যা, সাইক্লোন বইয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কে? এই ভারত। ইউনূস সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ উগ্রবাদী হয়ে গেছে, মৌলবাদীরা ক্ষমতায় এসে গেছে, জঙ্গি কথা বলে বলে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জঙ্গি চলে না, এখন আর কেউ বিশ্বাস করবে না। এখন টার্গেট কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ সাবধান, মূল টার্গেট তুমি, তোমাকে বুঝতে হবে, তোমাকেই টার্গেট করা হয়েছে। এখন সে টার্গেট কখন করা হয়েছে? আজ থেকে 5-6 মাস আগেই তো জয়শঙ্করের উক্তির মাধ্যমে বাংলাদেশের চারপাশ ঘেরাও করে S-400 সেট করে, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সেট করে, সেনাবাহিনী সেট করে বসে আছে, পজিশন নিয়ে বসে আছে। কিন্তু একটা উপযুক্ত সময়ের দরকার। কি কজে তারা বাংলাদেশের উপরে হামলে পড়বে? কোনো কজ তো নাই। আর বাংলাদেশের এই পরিস্থিতিতে এখানে জঙ্গিবাদের কোনো কজ তৈরি করার মতো সেই পরিস্থিতি নেই। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, তার নেতৃত্বে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, এইখানে কোনো জঙ্গি নাটক করে বিশ্বকে খাওয়াতে পারবে না। এটা ভারত ভালো করে জানে, ডিপ স্টেট ভালো করে জানে এখানে জঙ্গি নাটক ফেলিওর হবে, কেউ মানবে না। তাহলে কোন জায়গায় জঙ্গি নাটকটা করতে হবে? যেখানে করলে বিশ্বকে বোঝানো যাবে, বিশ্বের মোটা বুদ্ধির বিশ্ব নেতারা লাফিয়ে পড়বে ওখানে করলে। সেটা হলো পাকিস্তানের বেল্ট। পাকিস্তানকে তারা সন্ত্রাসের সূতিকাগার বলে বিভিন্ন, এটা আপনারা জানেন। সেই জন্য কাশ্মীরকে বাছাই করা হয়েছে। ওখানে জঙ্গি এখন জঙ্গির জিকির আজকাল 5 আনফাস জিকির। আমাদের সুফিবাদে তাসাউফের মধ্যে 5 আনফাস জিকির আছে একটা, মানে নিঃশ্বাসে আল্লাহ, প্রশ্বাসে আল্লাহ, নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ, আল্লাহ জিকির, 5 আনফাস জিকির বলে। এখন জঙ্গিবাদের জিকির ভারতীয় মিডিয়াগুলিতে 5 আনফাস জিকিরের মতো শুরু করেছে। আপনারা বুঝেন না? ও তো এইখানে বাংলাদেশ ঘেরাও করে বসে আছে, কিন্তু আক্রমণের ছুতো খুঁজছে, অজুহাত করছে। অজুহাতটা যে কোনো এক জায়গায় হলে তো হলো, মুসলিম তো। হ্যাঁ, অজুহাত তৈরি করা হয়েছে কাশ্মীরে, পাকিস্তান সেখানে এটা করেছে। তারা বলছে মোটেও না পাকিস্তান করে না, এটা মিথ্যাচার, তারাই করেছে। ডিপ স্টেট আর ভারত ইসরায়েল মিলে এটা করেছে। একটা চোখ বন্ধ করে দিয়ে আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই মসজিদে এটা তারা করেছে, তারাই করায়, তাদের পূর্বাপর ইতিহাস এটাই। আচ্ছা, এখন বাংলাদেশকে আক্রমণ করবে কেন? এখন ডাইরেক্ট বাংলাদেশকে দোষ দিলে কেউ মানবে না, বিশ্ব পরিস্থিতি স্বীকার করবে না। এখন বলবে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের লিঙ্ক হয়ে গেছে, বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে, করাচি থেকে অস্ত্র আসতেছে, তারপরে নওয়াজ শরীফের সাথে কিনা কয় শাহবাজ শরীফের সাথে তো দহরম মহরম ইউনূস সাহেব গিয়েছেন, তাহলে তোমরা বাংলাদেশিরা, হ্যাঁ, ভিতরের বুদ্ধি তোমরা দিয়েছ। এইবার ওই বাংলাদেশ আক্রমণের অজুহাতটা তৈরি করা হয়েছে কাশ্মীরে, ওখান থেকে ঘুরিয়ে এনে বাংলাদেশের উপর ফেলা হবে। সেই বুদ্ধিটা কষেছেন বাংলাদেশ, তুমি রেডি থাকো, ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে ভারতের একটা পাখি আসলেও যাতে গুলি করে ফেলে দিতে পারো, এই সামর্থ্য অর্জন করো। ডক্টর ইউনূস সাহেব দুবাই থাকতে চিৎকার দিয়ে বলেছিলাম, মার্চ 2025-এর ভেতরে সকল সামরিক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে থাকো, কারণ তুমি টার্গেটে আছো। সেটা অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে তার চেয়েও ডাবল, বহু ডাবল প্রস্তুতি বাংলাদেশের নিতে হবে ইনশাআল্লাহ। টার্গেট কিন্তু বাংলাদেশ।
অজুহাত তৈরি করা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে হরদম তাদের প্রচারণা, প্রপাগান্ডা, ওয়ার তো চলছেই। এখন কিভাবে গুলি ফোটাবে সেই কজটা ওখানে বানিয়ে এখানে এনে ফেলা হচ্ছে। কিছু কিছু কথা অলরেডি মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ বলেন যে তাদের মুখ থেকে যে বাংলাদেশ ঢাকায় বসে এই পরিকল্পনা করা হয়েছে, কিংবা বাংলাদেশের সাথে তো ওরা যদি সন্ত্রাসী হয় তো ওদের সাথে তো তোমাদের কিনা একটা চুক্তি হয়েই গেছে, তোমরা তো লেনদেন শুরুই করেছো, তাহলে তো সেই দোষ একই তো মুসলিম, তো সেটা তো এখানে তোমাদের উপরে আসবেই। এখন সেই তাদের মুখ দিয়ে অলরেডি বের হয়ে গেছে। কয়েকটা মিডিয়া আমি এটা শুনতে পেয়েছি। আল্লাহ তাআলা তো এখানে বলেছেন যে, আমি আয়াতটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা 119 নম্বর আয়াত আলে ইমরানের 118 নম্বর আয়াত। قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। এদের ভেতরের যে ঘৃণা, আক্রোশ, যে সত্য আক্রমণাত্মক পরিকল্পনা, ওটা মুখ দিয়ে অলরেডি মুখ ফসকে বেরিয়ে গেছে। ওরা বাংলাদেশের নাম আসতে শুরু করেছে। হ্যাঁ, টার্গেট এখানে কাশ্মীর না, পাকিস্তান না, ভারতের টার্গেট বাংলাদেশ। এবং এই ঘটনার আগেও বাংলাদেশ নিয়েই তারা যুদ্ধ পরিস্থিতিতে আছে, এখনো আছে, সামনেও থাকবে। এটাকে মূল আক্রমণের অজুহাত হিসাবে তারা এখন কাজে লাগাচ্ছে। তো আল্লাহ কি বলছেন যে তাদের অন্তরে যেটা পরিকল্পনা লুকিয়ে রেখেছে সেটা আরো ভয়াবহ, অনেক বড়। আমি তোমাদেরকে নিদর্শন বয়ান করে দিলাম, যদি আকল থাকে, বিবেক থাকে, তাহলে বুঝবা। আলে ইমরান 118 নম্বর আয়াত। একেবারে কোরআনের সাথেই এই ঘটনাটা মিলিয়ে দেখলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ ঘটনা এটাই। তবে বাংলাদেশকে আমি সাহস দেব, আমাদের মুসলিম উম্মার উত্থানের সূর্য 2024 5ই আগস্ট বাংলাদেশে উদিত হয়েছে, গোটা মুসলিম জাহানকে আলো দিয়ে প্লাবিত করবে, সফলতা আনিয়ে দিবেন স্বয়ং আল্লাহ আকাশ থেকে। ওদের এখন সময় নেই, ওরা খুব অসময়ে এই মিথ্যাচারে তারা হাত দিয়েছে, তাদের তো মরতে হবে। এখন তারা যুদ্ধ করবে আল্লাহর সাথে, কারণ মুসলিম উম্মার শেষ বিশ্বায়নের সিদ্ধান্ত আল্লাহর, পরিকল্পনা আল্লাহর। এই পরিকল্পনা তারা বুঝে গেছে সবাই যে মুসলিম জাতির উত্থান হচ্ছে। এই জন্য সব বেঈমানরা একাট্টা, মুসলিমদের শত্রু বেঈমানরা সব একাট্টা হয়ে গেছে, ভিতরে ভিতরে একাট্টা হয়ে ওরা বুঝতেছে পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র, ওটাকে মেরে দাও, তাহলে এদের উত্থানের সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে। মোটেও হবে না। পাকিস্তানের উপরে বল করে মুসলিম উত্থান হয় না, আকাশের মালিকের উপরে বল করে মুসলিমের উত্থান হয়। সেখান থেকে গাইড করা হয়, সেখান থেকে এটা আকাশ প্রোটেক্টেড উত্থান মুসলিম জাতির, এইটা আমরা বলছি। অতএব পারবে না, তোমাদের টাইম না, এটা আমাদের এখন সূর্যোদয় হয়েছে, আমাদের দিন, আমাদের দিবস, আমাদের বিজয়ের দিন। এখন তোমরা পারবে না। তোমরা সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে। শুধু আমরা দেখব, আমাদের নেক্সট প্রজন্ম দেখবে, সারা পৃথিবী দেখবে। বাংলাদেশের ভয়ের কিছু নেই। বাংলাদেশ তার আকাশ পথ, সমুদ্র পথ, তার ভেতর বাহিরকে কাল বিলম্ব না করে, একটা মিনিট নষ্ট না করে বাংলাদেশ পূর্ণ পাকিস্তানের চেয়ে বেশি রণপ্রস্তুতি নিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। এখানে বাজে আল্লাহর মুমিন বান্দাদের, লক্ষ লক্ষ মুমিন বান্দা আছে, তাদের অন্তরে এই ঘন্টাগুলি বাজে। তো সেই জন্য বাঁশিটা দিলাম, বাঁশিটা হুইসেল বাজিয়ে দিলাম। বাংলাদেশ প্রস্তুত। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শাইত। স্পিরিচুয়াল মিসাইল আমাদের হাতে আছে। এটা আনসিন ভাবে আকাশ শক্তিফিক্যাল যা লাগে, বাংলাদেশ রেডি হয়ে যাও।
আল্লাহ তোমাকে তৌফিক দিন, আল্লাহ তোমাকে হেফাজত করুন। বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ, উজ্জীবিত বিজয়ী বাংলাদেশ জিন্দাবাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।